ঈদের স্পেশাল রেসিপি গরুর মাংসের ঝুরা আচার, যেটা একবার বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন বছর জুড়ে। প্রিয়জনদের জন্য যারা ঈদের মাংস দেশের বাইরে পাঠাতে চাচ্ছেন, তারা এইভাবে গরুর মাংসের আচারটা তৈরি করে পাঠাতে পারেন। এর আগেও আমি একটি গরুর মাংসের আচারের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি, যেটা আপনারা অনেক অনেক বেশি পছন্দ করেছেন। তবে আজকে আমি তৈরি করব একদম ডিফারেন্টভাবে টক ঝাল মিষ্টি গরুর মাংসের আচার। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। আচার বানানোর জন্য এখানে আমি হাড় চর্বি ছাড়া একদম গরুর সলিড মাংস নিয়েছি 500 গ্রাম। এই আচার বানানোর ক্ষেত্রে কোনো প্রকার তেল চর্বি নেওয়া যাবে না, একদম সলিড মাংসটাই নিতে হবে, তাহলে মাংসটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আরও দিচ্ছি 2টি তেজপাতা, একটি বড় সাইজের দারুচিনি, 4টি সাদা এলাচ। সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। যেহেতু আচার তৈরি হচ্ছে, এখানে অন্য কোনো তেল ব্যবহার করা যাবে না, সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। এইবারে সব মশলাগুলো মাংসের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই কাজটি আপনারা হাত দিয়েও করতে পারেন, তবে আমি এইভাবেই মেখে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল ঠান্ডা পানি 2 কাপ। মাংসর কোয়ালিটির উপর ডিপেন্ড করে পানির পরিমাপটা কম বেশি লাগবে। মাংস সেদ্ধ হতে হতে যদি দেখেন আরও পানির প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে আপনারা আরও পানি অ্যাড করে দিবেন, তবে মাংসটা কিন্তু 100% কুকড করে নিতে হবে। মাংসর হাঁড়িটি আমি চুলায় বসিয়ে দিয়েছি। একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে পুরোপুরিভাবে সেদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। মাঝে মধ্যে ঢাকনাটা উঠে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যেন পানিটা শুকিয়ে মাংস আবার প্যানের তলায় লেগে না যায়। আমি ফিরে আসলাম প্রায় 25 থেকে 30 মিনিট পর। এর মধ্যে মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। মাংসটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে, তবে এর পানিটা টেনে আসা পর্যন্ত জাল করে নিতে হবে। জাল করতে করতে মাংসের মধ্যে যে গ্রেভিটা ছিল, এটা পুরোপুরিভাবেই টেনে গেছে, দেখতেই পাচ্ছেন। মাংসটাকে কিন্তু আবার ভাজা ভাজা করা যাবে না, এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামানোর পর মাংসগুলোকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি হাতের সাহায্যে এইভাবে মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে একদম ঝুরা ঝুরা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসগুলোকে ভেঙে ঠিক এরকম ঝুরঝুরে করে নিয়েছি। আমি এর থেকে আর বেশি ঝুরঝুরে করছি না, তাহলে মাংসের জুসিনেসটা নষ্ট হয়ে যাবে। চলে যাচ্ছি চুলাতে। একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ সরিষার তেল। আচার তৈরি করছি, অবশ্যই সরিষার তেলই ব্যবহার করতে হবে। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিলাম 8 থেকে 10টি শুকনা মরিচ। আচারের মধ্যে শুকনা মরিচটা খুবই বেশি মজা লাগে, এজন্য আমি একটু বেশি পরিমাণেই দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি সাদা এলাচ, 2টি কালো এলাচ, একটি বড় সাইজের দারুচিনি, আর দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা একটু ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। আচ্ছা, এখানে একটু বলে দেই, মাংস সেদ্ধ করার সময়ও কিন্তু আমি কিছু গরম মশলা ব্যবহার করেছিলাম, ওইটা মাংসের ফ্লেভারটাকে এনহ্যান্স করেছে। এইবারে যে গরম মশলাগুলো আমি ব্যবহার করছি, এগুলো আচারের ফ্লেভারটাকে এনহ্যান্স করবে। দিয়ে দিলাম 3টে আস্ত রসুনের কোয়া, প্রায় হাফ কাপ। নেড়ে চেড়ে প্রায় 30 সেকেন্ডের মতো রসুনটাকে একটু সতে করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ঝুড়া করে রাখা মাংসের টুকরোগুলো। নেড়ে চেড়ে মাংসটাকে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। রান্নার এই মুহূর্তে বুঝতে পারবেন এত সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে, আপনাকে জাস্ট মুগ্ধ করে ফেলবে। প্রায় 7 থেকে 8 মিনিট ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেঁতুলের কাঁধ, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি। আবারও নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে ভুনে নিচ্ছি। মাংসের এই আচারের মধ্যে তেঁতুলের কাঠ বা চিনিটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, তাহলে আচারের টেস্টটা অন্যরকম আসবে। আর যদি চান টক ঝাল মিষ্টি আচার বানাবো, সেই ক্ষেত্রে এগুলো অ্যাড করে দিতে পারেন। তবে আমার কাছে টক ঝাল মিষ্টি থেকে এমনি আচারটাই বেশি মজা লাগে, তাই বলে বলছি না যে এটা খেতে খারাপ, দুইটাই কিন্তু একদম ডিফারেন্ট টেস্ট দেয়। জাল করতে করতে আচার অলমোস্ট হয়ে গেছে, কালার একদমই চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আচারটা আর বেশি জাল করা যাবে না, জাস্ট একটু উল্টে পাল্টে বেরেস্তাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব। এবার আচারটি চুলা থেকে নামিয়ে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিচ্ছি, তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পারছেন মাংসর আচার, এটা দেখে কি কেউ বুঝতে পারবে
কিন্তু খাওয়ার পরে জাস্ট অবাক হয়ে যাবে। এত সুন্দর একটা লুকস দিয়েছে, দেখে যেন জিভে পানি চলে আসছে। শুকনো কোনো এয়ারটাইট কাচের জারে ভরে আচারটাকে আপনারা নর্মাল তাপমাত্রায় রেখে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আচারগুলোকে অবশ্যই তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। আমার এই আচারটা আমি তেলের মধ্যে ডুবিয়ে রাখিনি, কারণ এটা আমি খুব দ্রুতই শেষ করে ফেলবো। কারণ মাংসর আচার তৈরি করলে আমার বাসায় খুব একটা বেশি দিন টেকে না। বাসায় বানিয়ে রাখলে বারবার শুধু এটাই খেতে ইচ্ছে করে। আমি এইভাবে আচারটা সংরক্ষণ করে রেখে দিচ্ছি। যারা কখনোই গরুর মাংসের আচার খাননি, আসছে কোরবানির ঈদে অবশ্যই একবার এইভাবে গরুর মাংসের আচারটা ট্রাই করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে লাইক দিয়ে দিবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।